ভাই গরমে তো ভাইয়া কাফালিত আছে। জি, আমাদের ডিউটি সারাদিনই। জি ভাইয়া, মানে মনে করেন জ্যাম আছে, জ্যাম এই 3 নম্বর জ্যামটা লাগলে ভাইয়া জ্যামটা ক্লিয়ার করা হয়, ক্লিয়ার করি আমরাই। আর এই যে সিএনজি আমাদের মেনটেন করা হয়। গরম তো ইনশাল্লাহ লাগবে, স্বাভাবিক গরমের দিন পরে গরম লাগবে, কষ্ট হলেও ডিউটিতে করা লাগবে ভাই। হ্যাঁ, আগের সাথে অনেক বেশি। আমি ডিএমপিতে নতুন, আমি আগে অনুভব বুঝি নাই, আমি আগে জেলাতে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঢাকা তাপমাত্রা অনেক বেশি বেশি। এখন সারা দেশে মোটামুটি আমাদের হিট ওয়েভ, শুধু সিলেট জেলাটা বাদ দিয়ে আমাদের সারা দেশে হিট ওয়েভ। তার মধ্যে হলো রাজশাহী এবং চুয়াডাঙ্গা দুটো ডিস্ট্রিক্ট আছে যেখানে আমরা ভেরি সিভিয়ার হিট ওয়েভ, সেই সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপ প্রবাহ বলছি। 40 বা 42-এর মধ্যে থাকলে আমরা সেটাকে তীব্র তাপ প্রবাহ বলি। আর যেহেতু আমাদের আরও 1-2 দিন সময় আমরা দেখবো যে মোটামুটি আজকে 10 তারিখ, 11-12 তারিখ পর্যন্ত মোটামুটি এরকম থাকতে পারে। তো 12 তারিখের কাছাকাছি সময়ে গিয়ে বিশেষ করে আমাদের উত্তরাংশ, রংপুরের কিছু অংশ, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার কিছু অংশ হয়তো বা তাপপ্রবাহের অনেকটা কমে আসতে পারে। আর খুলনা, রাজশাহীর কিছু অংশ আর বরিশাল এবং চট্টগ্রাম তাপপ্রবাহটা কমতে একটু সময় লাগবে। হয়তো বা তাপমাত্রা কিছুটা কমে আসবে, কিন্তু তাপপ্রবাহ মুক্ত হবে না। মুক্ত হইতে হয়তো কয়েকটা দিন সময় লাগতে পারে। তবে 14-15 তারিখের দিকে আমরা আশা করি যে অনেক জায়গায় হয়তো বা তাপপ্রবাহ মুক্ত হয়ে যেতে পারে। আর খুলনা কিংবা বরিশাল যেটা বললাম, চিটাগাং কিছু অংশ আমাদের তাপপ্রবাহ আওতায় তখনও থাকবে। তবে 19-20 তারিখের কাছাকাছি গিয়ে বৃষ্টির প্রবণতা আস্তে আস্তে বাড়তে পারে। বৃষ্টির প্রবণতা শুরু হতে পারে 12 তারিখের কাছাকাছি সময়। তখন তাপপ্রবাহের আওতামুক্ত অনেকগুলো জেলা হতে পারে। ধীরে 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 সেটা 18-19 তারিখের দিকে কেউ হয়তো বা সারা দেশ আমাদের তাপপ্রবাহ মুক্ত হতে পারে। তবে আস্তে আস্তে সবগুলো জেলা হবে না, আস্তে আস্তে কয়েকটা জেলা এরকম হতে পারে 12 তারিখের কাছাকাছি সময় গিয়ে। আর আজকের দিন যেরকম দেখছেন মোটামুটি একই রকম থাকবে, কালকে একই রকম ওয়েদার থাকতে পারে। তাপমাত্রা হয়তো বা এদিক সেদিক হবে, তাপমাত্রা বাড়ার তেমন একটা সম্ভাবনা নেই। আর অতি তীব্র মানে 42-এর বেশি হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই, 42-এর মধ্যে থাকতে পারে। আর 12 তারিখ থেকে আস্তে আস্তে কিছু জেলা আমাদের তাপপ্রবাহ মুক্ত হতে পারে। আর 18-19 তারিখের কাছাকাছি গিয়ে হয়তো বা বাংলাদেশের অনেক অংশই আমাদের তাপপ্রবাহ মুক্ত হতে পারে। বৃষ্টি 12 তারিখ থেকে পাওয়ার সম্ভাবনা বেশি। বেশিরভাগই সম্ভাবনা সিলেট, ময়মনসিংহ ওইসব অঞ্চলে, নেত্রকোনা জেলা আর রংপুরের কিছু অংশ। আর ঢাকা হয়তো বা কিছু অংশ পেতে পারে, যেটা টাঙ্গাইল কিংবা আমাদের কিশোরগঞ্জ। এটা 12, 13, 14 মোটামুটি কীরকম ওইখানে থাকতে পারে। যত সময় গড়াবে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে সারা দেশ আস্তে আস্তে কভার হতে পারে। তখন 18-19 তারিখে গিয়ে আমাদের সারা দেশে মোটামুটি তাপপ্রবাহ মুক্ত হতে পারে। আর এর আগে তাপপ্রবাহ মুক্ত কিছু জেলা হলেও খুলনা এবং আমি যে আগে বললাম খুলনা, বরিশাল, চিটাগাং কিছু অংশ থাকতে পারে, রাজশাহী সহ। এই পশ্চিমাংশ অনেকটা বেল থাকবে, শুধু রংপুর ডিভিশন বাদ দিয়ে। এই 18-19 তারিখের দিকে গিয়ে সারা দেশে হয়তো আমাদের তাপপ্রবাহ মুক্ত হতে পারে। তবে 12 তারিখ পর্যন্ত তেমন একটা সম্ভাবনা নেই। 12 তারিখের কাছাকাছি সময়ে গিয়ে আমাদের শেষের দিকে কয়েকটা জেলা তাপপ্রবাহ মুক্ত হতে পারে। এখন শুধু সারা দেশের মধ্যে সিলেট জেলাটা হলে আমাদের তাপপ্রবাহ মুক্ত 34.5, আর সারা দেশ আমাদের তাপপ্রবাহের আওতায় আছে। 36 থেকে 42 আমাদের তাপমাত্রা।